বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, মেজ ছেলে পিএইচডিধারী। অন্যদিকে ছোট ছেলে রুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশনের পর নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে করেছে প্রতিষ্ঠিত। সফল এই সন্তানদের কারিগর একজন সফল মা। ১৯৮৭ সালে স্বামীর মৃত্যুর পর বিধবা কল্পনা রানী হয়ে পড়েন নিরুপায়। অর্থনৈতিক অনিশ্চয়তা আর ছোট ছোট ৪ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তাকে চেপে ধরেছিল সাঁড়াশির মতো, কিন্তু দমে যাননি তিনি। স্বামীর সামান্য জমিজমা আর ভাইদের সহায়তায় ৩ ছেলের উচ্চশিক্ষার পথ তৈরি করেছেন। শত প্রতিকূলতার সম্বল ছিল শুধু আত্মবিশ্বাস আর অল্পে খুশি থাকার ক্ষমতা। সংগ্রামী সেই দিনগুলোর কষ্ট লুকিয়ে কল্পনা রানী জানান, পোষ্যকে আগলে রাখতে ময়দানে রাখালের মতো ভূমিকাই পালন করেছেন তিনি। ক্লাস 1 যখন ওরা পড়ে তখন তো আমি নিজেই পড়াইছি ওদের, যতটুকু জানি আর কি শিক্ষার ইয়াতে ছেলেদের পড়াইছি। গ্রামে মানুষ বলে না যে গরু রাখালতে, সেই গরু রাখালাম খুব কষ্ট ইয়েতে মানুষ করছি। আর বাবা আমার তো আরো যতই ভাইরা দেব তাদের তো মনের একটা ইয়ে আছে না, এইটাই। ছেলেরা এখন মায়ের সব আবদার পূরণে থাকে সচেষ্ট। মায়ের কঠিন লড়াইয়ের ফলেই আজ প্রতিষ্ঠিত তারা। আমার মা প্রচণ্ড আত্মবিশ্বাসী একজন মহিলা। তার প্রচণ্ড আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় যে গুণটা তার মানুষের প্রতি তার ভালোবাসা। শুধু তার নিজের সন্তান, পরিজন নয়, সাধারণ মানুষ সে যাই হোক, তার যে ভালোবাসা, এটা খুব একটা বেশ রেয়ার কোয়ালিটি। তো আমার মায়ের জীবনে অনেক সংগ্রাম। আমরা যখন ছোট ছিলাম তখন উনি অনেক সংগ্রাম করেছে। আমরা তো ওই মুহূর্তে বুঝতে পারিনি। তো এখন আমাদের বয়স হয়েছে, ফলে আমরা পিছন দিকে যখন তাকাই তখন তার এই সংগ্রাম দেখে সত্যি বিস্ময়কর ব্যাপার। আমরা যখন ছোট, আমি তখন ক্লাস 5-এ, তখন বাবা মারা যান। বাবারা মারা যাওয়ার পরে মামারা পাশে এসে দাঁড়ান। মামারা পাশে এসে দাঁড়ালেও মায়ের তো একটা কষ্ট ছিল, বাবাকে হারানোর কষ্ট, একাকিত্বের কষ্ট, কিন্তু মাই কষ্ট বুঝতে দিতেন না। তিনি কষ্ট ঢেকে রেখে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করতেন। আমার মনে আছে আমি ক্লাস 9 বা 10 পর্যন্ত প্রায় রাতেই মায়ের পা মালিশ করতাম, পায়ে ব্যথা হতো তাই। এই মালিশ করতে করতে মা দেখতাম কখনো চুপচাপ হয়ে যেত, নীরব হয়ে যেত। আমি সে সময়, মা হয়তো জানেও না, আমি দেখছি মায়ের চোখে জল। আসলে মা নিজের কষ্ট চেপে রাখাটাতে অনেক পারদর্শী। ওনার অসাধারণ গুণও বলবো। আমরা 3 ভাই বিভিন্ন সময় বাইরে চলে আসছি। উনি ওনার নিজের ইনসিকিউরিটি, ভবিষ্যৎ কোনো কিছু চিন্তা করেননি। কোনো কিছুতে আমাদের বাধা দেননি। সবসময় বলছেন তোদের যেটা ভালো মনে হয় কর। এই যে নিজের স্যাক্রিফাইস করা, নিজেকে উদার হওয়া, এটা আমার কাছে অসাধারণ মনে হয়। ডোমার শহরের স্থানীয়রাও এই পরিবারটির কৃতিত্বে গর্বিত। কাকিমা কিন্তু সেই সময় ছোট ছোট বাচ্চা নিয়ে মানে এত কষ্ট করে, মানে কি বলবো, সে একজন সফল মাতা, সফল মা হিসাবে কিন্তু আমাদের এই এলাকায়, শুধু এলাকায় না, গোটা ডোমার উপজেলায় কিন্তু একটা সফল মা হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। বৌদি কিন্তু নিজেকে কোনোদিন ছোট ভাবেনি। আমি এটাই দেখেছি তাকে, যাকে বলা হয়েছে এই অভাব, এই অভিযোগ, এই কারোর সামনে এতটুকু। তো এই যে নিজের উপর তার আত্মবিশ্বাস এবং বাচ্চাদের উপর যে তার ইয়ে, বাচ্চারা কিন্তু তাকে খুব দাবি কেউ কিছু করে নেই, যেমন অবস্থা খাপ খাওয়ায় ওরাও নিতে পারছে, যার ফলে বৌদি সবাইকে সামলাই নিয়ে উঠতে পারে। সন্তানরা ছাড়াও এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকেন কল্পনা রানী। গ্রামের বাড়িতে জমিদান করে মন্দির স্থাপন করেন, যেখানে প্রতি বছর হাজারো মানুষ জমায়েত হয়ে সৃষ্টিকর্তার আরাধনা করেন। এতে তৃপ্ত হয় কল্পনা রানীর মন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।